করে তার উপর দিয়ে ব্লেন্ড করতে হবে। তাহলে কি হবে, লাল আর এই ব্লু এর যে ম্যাচিং, মানে এই যে এই এফেক্টটা দরকার সেটা কিন্তু চলে আসবে। কিন্তু সারা জীবনই ক্যামেল কোম্পানির কালারে ইউজ করি, প্রেফার করি। আর আমি যেটা করব, কালো কিন্তু পুরো দেব না, কালোর সাথে যেটা ইউজ করব সেটা হচ্ছে ব্লু। মানে পুরো কালো ইউজ করা একদম সঠিক নয়। আমি টুকুস টুকুস করে অনেকটাই কাজটা করলাম। করছে কলকাটা কিন্তু ভীষণ মিষ্টি লাগছে আমার। স্মাইল বক্সের একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি কি বুঝতেই পারছো, সরা পেন্টিং, যেটাতে কিনা আমি ড্র করে রেখেছিলাম আগে থেকেই, আর তার ওপর দিয়ে সাদা কোট দিয়ে আবার এখন মা কালীটা যেহেতু তোমাদেরকে দেখাবো তাই ড্র করে নিয়েছি। কিছুই না, সিম্পল সাদা, ব্লু, রেড আর হোয়াইট কালার দিয়েই এইটা পুরোটাই হয়ে যাবে। এইসব নিয়ে তো স্কুলে আমি থাকি, বাট সেরকমভাবে সরা পেন্টিং তো করা হয় না। আগে অনেক করেছি, তোমাদেরকে আগে ভিডিও তো দেখিয়েছি না, আজকেও দেখাবো একবার। তো আজকে এই সরাটা পড়েছিল, আর এটার ব্যাকগ্রাউন্ডে দেখো কিছু একটা ড্র করা রয়েছে, মনে নেই আমি করেছি আর বোন করেছে। তো সরাটার ওপর হোয়াইট একটা কোটিং দিয়ে নিয়েছিলাম, দুদিন আগে রেখে দিয়েছি। আর এখন আমি সেটাকে বিকেলবেলা বসে কমপ্লিট করার কথা ভাবছি, বাট আজকেই কমপ্লিট হবে না আমার মনে হয়, বাট আমি চাইলেই করতে পারি। দেখি কতটা কি করা যায়। ড্র করে নিয়েছি, বুঝতেই পারছো মা কালীর একটা থিম করছি। একটা এখানে দিয়া রয়েছে, আর এখানে একটু কি কলকা হবে, আর এখানে একটু জবা ফুল। তো এই থিমটাকে আমি একটু ফুটিয়ে তোলার চেষ্টা করব। এটার জন্য কিছুই লাগবে না, কালো রং, সাদা রং আর লাল রং, এই তিনটে দিয়েই এটা মোটামুটি হয়ে যাবে। ওয়াটার প্লেট কোথায়, কালার প্লেট কোথায়, আমি কিছুই জানি না, তাই জন্য এই বোনের বোর্ডটা নিয়ে নিয়েছি খারাপ করার জন্য। আর সেখানে একটু লাল রং নিয়ে নিয়েছি, যেটা করব আমি, যেখানে লাল রংটা দরকার সেখানে সেখানে লাল রংটা আমি দিয়ে নেব। ঠিক আছে, যেমন কি ধরো এইগুলোতে লাল রং দরকার, অনেক ডার্ক করে দিয়ে নেব। এই যে এমন করে বাস লাল রংটা দিয়ে নেব, তারপর তো শেড ভেড পরে দেওয়া যাবেই। লাল রং দিয়ে যতটা চিতাপুতি করা যায় সব করছি আমি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। মানে অ্যাকচুয়ালি এখানে যা যা লাল রং দরকার আমি দিয়ে দিয়েছি। আর যদি বলো ওই লাইট শেডটা কি করে দিয়েছি, ফিঙ্গার দিয়ে দিয়েছি, দেখো ফিঙ্গার দিয়ে ঘষে দিয়েছি। মানে ওই জায়গাটা অতটা ডার্ক লাল আমার চাই না। আর যেহেতু এটা মা কালীর থিম, তো এটার বর্ডারটা অবভিয়াসলি রেডি হবে, তো তাই জন্য আমি একেবারেই বর্ডারটাও করে নিচ্ছি। তো কেমন লাগছে? লালে লাল, লালে লাল লাগছে না? আমার তো লাগছে লালে লাল, ভীষণ ভালো লাগছে। লাল কালার অনেকেরই ভালো লাগে, অনেকেরই ফেভারিট কালারও হয়। আমার ফেভারিট নয়, বাট যখন কাজটা করছি দেখো দারুণ লাগছে, তাই না? এখনই জিনিসটা অল্প হলেও ফুটে উঠছে, মানে আমার এটা মনে হচ্ছে। তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর আমি জানি মানে আমার মতোই এরকম কাজ টুকিটাকি অনেকেই করে। তোমরা কি করো না বলো তো? তোমরাও করো, তোমরাও বাড়িতে বসে নিজের কাজ করো। আমি তো অন্যের কাজ দেখে ভীষণ মজা পাই, মানে সত্যি বলছি। ইনস্টাগ্রাম, ফেসবুক, তারপর যাই বলো না কেন, অনেক সময় আমার ছোট ছোট ভাই বোন যাই হোক হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেয়, তখন আমি সেইগুলো দেখে ভীষণ মজা পাই। কেউ যদি সুন্দর কিছু কাজ করে, লাইক দ্যাট আর্ট ওয়ার্ক, তাই না? আমি আর্ট ওয়ার্ক ভীষণ ভালোবাসি নিজে, আর অন্যেরটাও ভালোবাসি। আমার বন্ধুরাও এত ভালো ভালো কাজ করে, কি বলবো। যেহেতু আমি এই প্রফেশনে রয়েছি, সেই জন্য আমার টাচে ম্যাক্সিমাম মানুষজন এরকম, মানে আমার মতোই এইসব ভালোবাসে, সেই হিসেবেই বলছি। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখো। আর অল্প অল্প কিছু জায়গায় লাল কালার হবে, যেমন ধরো চোখে আর জিভে, এই ছাড়া লাল কালার মোটামুটি করা হয়ে গেছে। সিরিয়াসলি এবার রেডের কাজটা প্রায় শেষ, দেখো এই যে। এখন যেটা করতে হবে, ব্ল্যাকের কাজটা শুরু করতে হবে ক্যামেল কোম্পানির। তো আমি কিন্তু সারা জীবনই ক্যামেল কোম্পানির কালারে ইউজ করি, প্রেফার করি। আর আমার বড় ডিব্বাগুলো দেখো, এই যে ক্যামেল কোম্পানি, ঠিক আছে। তো এখন হিবি জিবি অনেক কোম্পানির, এই যে যেমন এইটা দরকার ছিল নিয়ে এসছি।
তো এর হিবিজিবি অনেক কোম্পানি বেরিয়েছে, বাট ক্যামেল কোম্পানির কালার আমার মনে হয় ছোটবেলা থেকেই তোমার সব রকম ক্যামেল কোম্পানির কালার ইউজ করেছি, সেটাই আমার বেশি ভালো লাগে। তো এটা আমার অনেক আগের কালার। দেখো এখানে লেখা আছে 8-20, ঠিক আছে 20 সালের, এখন 24 সাল, 4 বছর পুরনো দেখাই যাচ্ছে। তো এরকমই আরো হয়তো অন্যগুলো দেখলে আরো পুরনো হবে, মানে অনেক বছর পর আমি কাজ করছি, মানে সেরকম ভাবে তো এগুলো বাড়িতেই পড়ে থাকে। তো যাই হোক, আমি এখন কালোর কাজটা শুরু করব, কালো দিয়ে একটু একটু শুরু করব। আর আমি যেটা করব, কালো কিন্তু পুরো দেব না, কালোর সাথে যেটা ইউজ করব সেটা হচ্ছে ব্লু। মানে পুরো কালো ইউজ করা একদম সঠিক নয়, ব্লু আর কালো যদি তুমি একটু মেশ করে ইউজ করো, মানে রিফ্লেক্ট যে হবে না, ওটা অনেক সুন্দর লাগবে। দেখো ভালো করে যদি তোমরা দেখো, দেখো ব্লু রয়েছে, মানে ব্লু আর ব্ল্যাকের শেডেই কিন্তু করা হচ্ছে এই কাজটাও। আর কালোটা দেওয়ার সাথে সাথে বলো কি কি ফুটে উঠছে না, অনেক ফুটে উঠছে। অ্যাকচুয়ালি আমি এইসব কাজগুলো চাইলেই ফিউ মিনিটসের মধ্যে করতে পারি, আমি সেটা বলছি যেটা সত্যি সেটাই। কিছু মিনিটস হয়েছে আমি এই কাজটা শুরু করেছি, আর সেটা শুকানোর অপেক্ষাও আমি করি না, মানে শুকানো দরকার, অবভিয়াসলি শুকানো দরকার, বাট না শুকিয়েও অনেকে কালার করতে পারে, লাইক মি, আমার মতো অনেকেই না শুকিয়েও কালার করতে পারে, তাদের জন্য তো ঠিক আছে। বাট যারা পারো না, নতুন হাত, তারা অবশ্যই রেড কালার, মানে পিছনের কালারটা শুকিয়ে তারপরেই করবে। আর এই দেখো ব্লু আর ব্ল্যাক মিশিয়ে আমি একটা কালার টোন করে তারপরেই কিন্তু করছি, ঠিক আছে। সবসময় ডিরেক্টলি ব্ল্যাক ইউজ না করাই ভালো। আর এরকম ভাবেই ধীরে ধীরে আমি কিন্তু ভরাট করে নেবো, মানে একটু হালকা হাতে করতে হবে কাজটা, বিকজ আমার রেড কালারটা কিন্তু এখন শুকায়নি ভাই, ঠিক আছে। আমার এরকমই জীবনে ট্রেন গাড়ি ছুটতে থাকে, কারণ কি আমি যে কাজটা ধরি, ধরো সেই কাজটা খুব তাড়াতাড়ি ফিনিশিংয়ের একটা তাড়া আমার পেছনে থাকে। আর এখন আমি একটা কাজ শুরু করেছি, অ্যাকচুয়ালি আমি বেলায় শুরু করেছি, অনেকটা 4:30-ও পরে, ঠিক আছে। তো এবার বেশিক্ষণ আলোও থাকবে না, যে আলোতে তোমরা দেখছো এটা অ্যাকচুয়ালি লাইটের আলো, জানালা দিয়ে আসছে। তো এই আলোটা ডোবার আগে আমি একটু কমপ্লিট করার চেষ্টা করব, ফিনিশিংটা নয়তো পরেও দেওয়া যাবে, বাট কমপ্লিট যেটুকু হওয়ার সেইটুকু যেন হয়। এই দেখো, তো চলো কমপ্লিট করা যাক এটা। এখন একটু দিয়াটাও করে নিই, এটা একটু প্রদীপ, যে সেই প্রদীপটা আর আমি আরেকটা কথা তোমাদেরকে বলি, সেটা হচ্ছে ব্রাশ চেঞ্জ করে কাজ করা উচিত। ধরো যেখানে পাতলা ব্রাশ দরকার সেখানে পাতলা, যেখানে মোটা ব্রাশ দরকার সেখানে মোটা, তাই না। আমার কিন্তু ওইসব ভাই বেলায় নেই, আমি একটা ব্রাশ নিয়ে পুরো কাজ কমপ্লিট করে দেখাতে পারবো। ধরো এটা পাতলা ব্রাশ দিয়ে করা উচিত না, মানে এই লাইনিংগুলো আমি এই ব্রাশটা দিয়েই রীতিমতো পুরোটাই কমপ্লিট করে দেখাতে পারবো, বাট না, ইউজ তো আমি করবো, দেখতেই পাচ্ছ আমার কত ব্রাশ রাখা, আমি এগুলো রেখেছি, নিয়ে এসেছি তাই, নয়তো একটা ব্রাশ দিয়ে কাজ কমপ্লিট করার মতো আমি মেয়ে। তো চলো আস্তে আস্তে আমি কাজটা কমপ্লিট করি, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, আর একটু এগিয়ে যাই তারপর। আরেকটা জিনিস ফলো করো, সেটা হচ্ছে আমি হাত দিয়ে কিভাবে কালার করছি, মানে এটা আমি জানি না কার কি টেকনিক, আমি এটা দিয়েই করি। যখন এই কালোর সঙ্গে লালকে ব্লেন্ড করতে হবে, তখন একটু কালো রংটা, মানে যেদিকটা কালো আছে সেদিকটা অবভিয়াসলি একটু কালো নিতে হবে, মানে ব্লুটা নিয়েছি, দেখো ব্লু কালার, তো ব্লুটাকে ধরো এরকম করে ব্লেন্ড করে দিলাম, ঠিক আছে, করে দিলাম ব্লেন্ড। তারপর একটুখানি লাল রংটা নিয়ে এরকম করে তার উপর দিয়ে ব্লেন্ড করতে হবে, তাহলে কি হবে, লাল আর এই ব্লু এর যে ম্যাচিং, মানে এই যে এই এফেক্টটা দরকার
সেটা কিন্তু চলে আসবে। এটা কিন্তু অনেকটা জায়গায় দরকার, এই জায়গাটা তো আমার দরকার। যেমন কি ধরো আমি ব্লু এর লাইন দিয়ে রেখেছি, লাল দিয়ে আমি এফেক্টটা দিয়ে নিচ্ছি, ঠিক আছে। আর ব্লু কালারটা নিয়ে একদম এটার গোড়ায় এই যে হালকা করে করে দিলাম, ঠিক আছে। আর রেড কালারটা নিয়ে সেই এফেক্টটা আমি দিয়ে দিচ্ছি, কারণ কি আমার এরকম একটা এফেক্টই এই জায়গাটায় দরকার। এরকম ব্লেন্ড যদি তোমরা না করতে পারো, তোমরা লাইনিং দিয়েও করতে পারো। যখন আমি কালোর কাজটা করছি তাই জন্য কালার কাজটা একটু ভালো করেই করে নিই, মানে যে জায়গাটায় কালো দরকার, মানে আমি তো ভেবেই রেখেছি এটা লাল করব আর এই জায়গাটা কালো করব, তো সেটাই আমি কমপ্লিট করে নিচ্ছি। এই পুরোটা কালো দিয়ে নিচ্ছি। এখন কেমন লাগছে বলো, এই পর্যায়ে দাঁড়িয়ে তোমাদের এই জায়গাটা কেমন লাগছে বলো? আমার তো বেশ লাগছে। এই দিকে দেখো আলো কিন্তু প্রায় শেষের পর্যায়ে, মানে হচ্ছে লাইট কমে আসছে। আর তাড়াতাড়ি করে আমাকে করতে হবে, কিন্তু সেরকম তাড়াতাড়ি করলে তো আর কাজ ভালো হবে না। যেটুকু টাইম দরকার সেটুকু তো দিতেই হবে, বাট দেখি আমি কতটা কি করতে পারি। অনেকটা কাজ বাকি, আমি ভেবেছিলাম খুব তাড়াতাড়ি হয়ে যাবে, বাট সেটার উপায় কোথায়, অনেকটা কাজ বাকি। দেখো আমি টুকুস টুকুস করে অনেকটাই কাজটা করলাম, ভাবছিলাম যে তাড়াতাড়ি করে করব, বাট অনেকটা কাজ বাকি। দেখো এতটুকু মানে হলো, বলতে পারো 70% কাজ বাকি, 30% কাজ কিন্তু এখনো বাকি রয়েছে। এখানে কলকা হবে, এখানে কলকা হবে, ঠিক আছে। মায়ের মুখে নাকচাপিটা হবে, এখানে এইগুলো হবে, ফুলের ইয়েগুলো, এখানটা একটু হোয়াইট দিয়ে কাজ হবে, অনেকটা এখনো কাজ বাকি। বাপ রে বাপ, প্রায় কমপ্লিট বলতে পারো, শুধু কলকাটা বাকি রয়েছে। এখন শুধু সাদা কালার দিয়ে একটা কলকা দেখে কলকাটা নিজের মতো করে দেব, নয়তো এটা কমপ্লিট। তোমরা বলো কেমন হয়েছে, কিছুক্ষণের মানে অল্প কিছুক্ষণের মধ্যে একটা সরা পেন্টিং তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। বাইরে কিন্তু দেখো এখনো অন্ধকার হয়নি, বাট আমি সেটাই বলেছিলাম যে অন্ধকার হওয়ার আগে আমার কাজটা আমি কমপ্লিট করব। ফটাফট আমি করেছি, কারণ কি দেখো যদি ভিডিও করি তাহলে লেট হবে। এই যে কলকাগুলো করে নিয়েছি, গালেই কলকাটা হতো, আর এখানে আমি সিগনেচার 2022-24 যাই হোক লিখে নিয়েছি। আর তোমরা বলো একদম কমেন্ট করে কেমন হয়েছে, মানে হচ্ছে এরকম হলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে কেমন হয়েছে। অবশ্যই 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 কমেন্ট করে বলো। একদম অল্প সময়ের মধ্যে আমি করেছি, সেটা তোমাদের বলেওছি যে আমি অল্প সময় নিয়েই করব। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব তো বানতা হ্যাঁ ভাইয়া। তো চলো দেখা হচ্ছে আবার পরে, কালকে সকালবেলা এটাকে সুন্দর করে ফটোশুট করব। জবা ফুল যদি জোগাড় করতে পারি তাহলে আরো ভালো হয়। এটা কিন্তু আমি পুরোটাই যেটা তোমাদের বলি দুটো ব্রাশে কমপ্লিট করেছি। কলকার জন্য ব্রাশটা ইউজ করেছি 0, আর পুরোটাই আমি কমপ্লিট করেছি সোনাইয়ের, এটা কত নম্বর ব্রাশ, 4-5 হতে পারে, ব্রাশের নাম্বারটা দেখা যাচ্ছে না। তো সোনাইয়ের ব্রাশই আমি ইউজ করি বেশি, কারণ এটাই সবচেয়ে বেটার ব্রাশ। আর আমি কমপ্লিট করেছি এটা যদি বলো তোমরা 5টা কালার দিয়ে, সেটা হচ্ছে দেখতে পাচ্ছ রেড এন্ড ব্ল্যাক আর ব্লু, এটা তো 3টে কমন কালার, আর হোয়াইট আর ইয়েলো, বাস এই কটা কালার দিয়ে কিন্তু এটা আমি কমপ্লিট করেছি। কেন জানি না এটার ফটোশুট আমার এখনই করতে ইচ্ছা করছে। কলকাটা কিন্তু ভীষণ মিষ্টি লাগছে আমার, তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো। আর এটা আমার হয়ে গেছে, আর আরো করব, অনেকগুলোই পড়ে রয়েছে, বাট এটা অ্যাকচুয়ালি পাপার জন্য, পাপাকে দেব, যেহেতু পাপা কালী পুজো করে আর পাপা কালীর ভীষণ বড় ভক্ত। সেটা তোমরা আমার অমরেশ্বর ব্লগগুলো দেখে অবশ্যই বুঝতে পেরেছো।